আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে থানায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল বিজেপি মহিলা মোর্চা। শনিবার দুপুরে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে মহিলাদের মিছিল বাঁকুড়া সদর থানার মূল গেট পর্যন্ত পৌঁছয়। তবে পুলিশ থানার গেটে ব্যারিকেড গড়ে তোলায় বিক্ষোভকারীরা থানার ভেতরে ঢুকতে পারেননি। বিজেপির মহিলা ব্রিগেডের পাশাপাশি পুরুষরাও এই কর্মসূচিতে যোগ দেন। বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানাও এই কর্মসূচিতে অংশ নেন। পুলিশ থানার ভেতরে ঢুকতে না দেওয়ায় থানার গেটের সামনেই বসে তুমুল বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে। মহিলা মোর্চার জেলা সভানেত্রী ববিতা বন্দ্যোপাধ্যায় বলেন, তারা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। এদিন মনসা পুজো থাকা সত্ত্বেও প্রচুর মহিলা এই কর্মসূচিতে অংশ নেন এবং এটা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলেও দাবি করেন তিনি। আমাদের দাবি একটাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। পদত্যাগ চাই এই কারণে, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও উনি কালকে যে ভাষা ইউজ করেছেন সেটাও আপনারা দেখেছেন। আরজিকরের যে ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত দল মত নির্বিশেষে যখন পথে নেমেছে, ওনারা তখন মনে হলো যে আমি একবার পথে নামি। সবাই যখন আন্দোলন করছে উনিও নামলেন। নেমে পরে উনি কি বললেন, নির্যাতিতা ফাঁসি চাই। একটা নির্যাতিতা যে মেয়েটি হত্যা হয়ে গেছে তারও ফাঁসি তিনি দাবি করছেন। ওনার মাথার মধ্যে কি কিচ্ছু নেই? উনি এই যে একটা অরাজকতার পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করে রেখেছেন, যেটা ঢেউ যে সারা ভারতবর্ষে আলোড়ন চলছে, ওনার কি এখনো মনে হচ্ছে না যে সত্যি করে যারা দোষী তাদেরকে আগে সামনে নিয়ে? নাইবা দেখলাম তারা কোন দলে আছে, নাইবা দেখলাম তারা কোন ধরনের পোর্টফোলিও লোক। আগে একটা অসহায় মেয়েকে যেভাবে নির্যাতন করে করে হত্যা করা হলো, তা সেই হত্যার জন্য তাদের শাস্তি হোক। আগে ওনার কি মাতৃ হিসেবে ওনার সেটা কি মনে হয়নি একবারও যে আমি আগে এগুলো জাস্টিসের ব্যবস্থাটা করি? এই কারণেই আমাদের আন্দোলন, এই কারণের জন্য আমরা পথে বেরিয়েছি। ইতিমধ্যেই বলেছেন তার 10 লক্ষ টাকা দেওয়া হবে। হ্যাঁ, এইটাও একটা ভাবার মতন বিষয়। এর আগেও আমরা শুনেছি যে মেয়েদের এই ধরনের রেপের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম টাকা ধার্য করেছে। বিভিন্ন সময় কামদুনি, প্লাস্টিক, অনেক সময় অনেক রকম কথাই উনি কিন্তু বলেছেন। যে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোকে উনি অনেক নোংরাভাবে সেগুলো মানুষের কাছে পরিবেশ করেছেন। কিন্তু এবারে একেবারেই মানে লজ্জাজনক বিষয়, যেখানে মা বাবা পৌঁছানোর পরেও প্রথমে তার মা বাবাকে জানানো হলো যে তার মেয়ে আত্মহত্যা করেছে। তারপরে তার বাবা মা সেখানে পৌঁছানোর পর তার মা বাবাকে সেই মেয়ের দেহ পর্যন্ত দেখতে দেওয়া হলো না। 3-3.5 ঘন্টা তাদেরকে এক জায়গায় বসিয়ে রাখা হলো। তারপরেও যে তার মায়ের বাড়িতে গিয়ে পরে সেই মাকে 10 লক্ষ টাকা অফার করে এলো। আবার তার মধ্যে ঘোষণা করেছিলেন যে আরজিকরের একটি বিল্ডিং সেই মেয়েটির নামে উৎসর্গ করে দেওয়া হবে। আরে এইগুলোর মূল্যে কখনো কোনো মায়ের আবেগকে ইয়ে করা যায়, জাস্টিস করা যায়? আপনারা কি বলেন? এটা কখনো কোনো একটা উনি যদি সত্যি করে কারোর মা হতেন না, এই কথা উনি বলতে পারতেন না। কারণ কতগুলো নারী ছিঁড়ে পড়ে একটা সন্তানের জন্ম একটা মা দিতে পারে, সেটা উনি অনুভব করতে পারবেন না বলেই তাই উনি টাকার অঙ্কে এগুলো ধার্য করেন। আমরা তো চাইছি যারা এই ঘটনার সাথে যুক্ত আছে সেটা এক নয়, যে যাকে সামনে ধরে নিয়ে আসা হয়েছে সে শুধু একটি বলি পাঠা। যারা অনেকগুলো, আপনারা সেটা খুব ভালোভাবে, আপনারা যারা আছেন আপনারা খুব ভালোভাবে জানেন, অনেকজন এটার সাথে যুক্ত আছে। তাদের প্রত্যেকেরই আমরা কঠোর থেকে কঠোরতম, দরকার হলে ফাঁসির সাজা আমরা চাইছি। এবং তার সাথে চাইছি মমতা ব্যানার্জির পদত্যাগ, কারণ তার আমলে পশ্চিমবঙ্গের নারীরা অসুরক্ষিত। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিচার চাই, কি বলবেন? উনি তো কামদুনির ঘটনাতেও তো তাই বলেছিলেন যে যারা কামদুনির ঘটনায় জড়িত আছে তাদের প্রত্যেকের ফাঁসি হবে, উনি কথা দিয়ে এসেছিলেন। এখন তারা কোথায়? তারা সব যারা কামদুনির যারা ভিকটিম তারা প্রত্যেকেই কিন্তু সুন্দর বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা সবাই জামিন পেয়ে গেছে। তাহলে ওনার কাছে কি কখন আশা করে উনি রবিবার, সোমবার, মঙ্গলবার যাই বলেন অন্য মানুষের উনি সম্মান দিতে জানেন না, উনি জাস্টিস দিতে পারবেন না, আমরা খুব ভালোভাবেই জানি। উনি যতই মুখে বলুন, উনি দেখবেন ওনার মুখে বিদেশিতে ভর্তি হয়ে গেছে। ক্ষমতার লড়াই দাঁড়িয়ে থাকছেন সিবিআই কে ক্ষমতা, এটা ইনভেস্টিগেশন করতে গিয়ে কি বলবেন আপনারা? যদি আমরা দেখলাম যে আরজিকরে গত পরশুদিন যে ঘটনাস্থলটা তার পাশে ভাঙচুর করা হলো, পিডব্লিউডির আন্ডারে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেল। আমরা মনে করছি যে ওখান থেকে তথ্য কিছু নষ্ট করার কাজ কিন্তু ওখানে হয়েছে।
পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।